আর মাত্র কয়েকদিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের মাস রমজান। রমজান এলেই যেন লাগামহীন হয়ে পড়ে নিত্যপণ্যের বাজার। তবে প্রতি বছর রমজান মাসে পণ্যের বাড়তি দামের অভিযোগ থাকলেও এবছর দেখা গেছে ভিন্ন চিত্র। বিগত বছরগুলোতে ছোলা, বেসন, চিনি ও খেজুরের দামে ক্রেতাদের অস্বস্তি থাকলেও ব্যবসায়ীরা বলছেন এবছর শুল্ক কর কম থাকায় খেজুর সহ অন্যান্য পণ্যের দাম কমেছে। রাজধানীর বাদমাতলী সবচেয়ে বড় পাইকারি খেজুরের আড়ত ঘুরে জানা যায়, পর্যাপ্ত সরবরাহ থাকায় খেজুরের দাম বিগত বছরের চাইতে কম দামে বিক্রি করছেন পাইকারি ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, শুল্ক কর কমানো ও বাজারে কোনো সিন্ডিকেট না থাকায় এবার খেজুরের দাম সহনীয় পর্যায়ে আছে। সিন্ডিকেটের আমাদের কোনো দোষ নাই, আমরাও আপনি যেরকম খুচরো বলতেছেন আমরাও খুচরো ব্যবসায়ী, কারণ আমরা ইম্পোর্ট করি না। এটা ইম্পোর্ট যারা করে তারাই ভালো বলতে পারবে, আমরা তাদের থেকে নেই। এই খেজুরটা আমি যদি নেই 132 টাকা, আমার ক্যারিং খরচ 2 টাকা, চট্টগ্রাম পড়তে কত 34, সেই ক্ষেত্রে আমি 35 টাকা বিক্রি করি। এক বস্তায় 35 কেজি খেজুর থাকে, আমার পার বস্তায় 30 টাকা লাভ হয়, তেমন একটা বেশি না। গত বছরের তুলনায় এবছর দাম কম, কারণ এই বস্তা খেজুর আমরা গত বছর 60-65 বিক্রি করছি, এবছর বেচতেছি 35-37, অনেক কম। যখন আপনি একটা প্রোডাক্ট কিনবেন তখন আপনার ক্রয়, গভর্নমেন্ট ট্যাক্স এবং ক্যারিং খরচ এই তিনটা মিলেই আপনার হলো প্রাইসটা ধরা হয়। গভর্নমেন্ট আমাদের খেজুরে কিছুটা কমাই দিছে, সেজন্যই মূলত কমটা। যদি আমাদের আরও কমাই দেওয়া হয়, যেরকম 2022 সালের আগে আমাদের এই ফলের যে ভ্যাট ট্যাক্সটা অনেক কম ছিল, বিশেষ করে এখন ধরেন খেজুরটা একটু কমাইছে, খেজুরটা কিছু 35%, কিছু 20% কমাইছে। বাজার ঘুরে দেখা যায় মেট জল জাতের খেজুর প্রতি 5 কেজি বিক্রি হচ্ছে 5,800 থেকে 6,400 টাকা দরে, অর্থাৎ কেজি প্রতি 1,160 টাকা থেকে শুরু করে 1,280 টাকা প্রতি কেজি। এছাড়া বহুল বিক্রিত জাহিদি জাতের খেজুর বিক্রি হচ্ছে 110 টাকা থেকে শুরু করে 130 টাকা কেজি পাইকারি। আমার এখানে শুধুমাত্র এখন মিডিয়ামটা আছে, লার্জ স্মল ছিল, লার্জ ছিল বিক্রি হয়ে গেছে। স্মল বিক্রি করতাম হচ্ছে 5,500 টাকা, আর মিডিয়ামটা বিক্রি করছে 6,300 টাকা, আর যেটা লার্জ এটা বিক্রি হচ্ছে 6,800 টাকা, জাম্বো বিক্রি হতো 7,500 টাকা। এরপর আছে দাবাস, এটা টপ দাবাস, 5 কেজি দাম হচ্ছে 2,050 টাকা, আর দাবাস 10 কেজির প্যাকেট রয়েছে 3,750 টাকা। এখানে রয়েছে সুগাই, একবারে ভিআইপি সুগাই জাম্বো সুপার, এর দাম হচ্ছে 3,350 টাকা 5 কেজি। আর এরপর আছে এই যে কালমি সবচেয়ে ভালো মানের যে কালমিটা বাজারে সবচেয়ে হিট, এটা হচ্ছে 3,350, আর এখানে আছে 3,100 টাকা। যেবারটা বিকতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই খেজুর বিকতেছে। রোজারের বেচা কিনে শুরু হয়েছে। বেচা কিনে আপনার জেহাদি খেজুরটা 2টা কোয়ালিটি আছে, একটা একটু ভালো কোয়ালিটি, এটা মনে করেন আপনার 250 থেকে 280 টাকা, আর একটু নর্মাল যেটা এটা 220 থেকে 240 টাকা নর্মালটা, আর ভালোটা 280, 250। আর ম্যাকজলটা আছে 3 কোয়ালিটি, একটা আছে বড়, এটা হলো আপনার 1500 টাকা কেজি, এটা হলো আপনার জাম্বুটা লাস্টটা, আর একটা আছে হলো আপনার মিডিয়ামটা হলো আপনার 1400 টাকা, আর স্মল একটা আছে এটা 1200 টাকা। হ্যাঁ, আসলে কি গত বছরে আপনার যেই খেজুরের ঊর্ধ্বগতি ছিল, এবারকার অনেকটাই সহনীয় পর্যায়ে, কারণ এবারকার ট্যাক্স কমার কারণে এখন মানুষ কিনতে পারতেছে। এই যে এখন থেকে বেচা কিনা মোটামুটি শুরু হয়েছে। এখন গত বছরে এই জিহাদি খেজুর আসছিল 280-300, এবারকার 220 টাকা থেকে 250 টাকার মধ্যে ভালো খেজুর পাচ্ছে। বড়ই খেজুর 400 টাকা পাচ্ছে, 350 টাকার মধ্যেও পাচ্ছে। বাংলা খেজুর 200 টাকা, 180 টাকা, 170 টাকার মধ্যে পাচ্ছে। ট্যাক্স একটু কমার কারণে আসলে সবাই কিনতে পারতেছে। আর যে দামি খেজুরগুলো, আসলে দামি খেজুরগুলো ওরকম কমে নেই, কেজি প্রতি 50-100 টাকা কমছে আর কি দামি খেজুরগুলো। আর এছাড়া আপনার খেজুর এখন একটা সহনীয় পর্যায়ে আছে। যদিও খুচরা বাজারে চিত্র বলছে ভিন্ন কথা, কেনা দামের থেকে লাভের টাকায় বেশ বড় অঙ্কের ফারাক। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, গাড়ি ভাড়া, দোকান ভাড়া যোগ হওয়াতে কিছুটা বাড়তি দামেই খেজুর বিক্রি করতে হয় তাদের। সরকার একটা জিনিস খোলাসা করে নাই, এইটা খোলাসা করে নাই যে ট্যাক্সটা কমাইছে, কিন্তু কত % কমাইছে এইটা খোলাসা করে না করার কারণে একটু বিভ্রান্তিতে আছে। সব কাস্টমারের একই অভিযোগ যে ট্যাক্স কমাইছে, তোমরা মনে হয় এখনো দাম আপনারা কমান নাই, এই অভিযোগটা করে। কিন্তু ট্যাক্সটা যদি খোলাসা করে দিত যে ট্যাক্সটা কত % কমাইছে, আমাদের জন্য একটু সুবিধা হইতো, এটা ক্লিয়ার হইতো। ক্লিয়ার হলে হ্যাঁ, এই জন্য এখন আমাদের ভিতরে কাস্টমারের ভিতরে একটা মনোমালিন্য হইতেছে এই ট্যাক্সের জন্য, যে ক্লিয়ার না হওয়ার কারণে। এখন মনে করেন যে 1 কেজিতে 200-300 টাকা, যেই আম্বার খেজুর গতবার 2000 টাকা ছিল, 1000 টাকা মূলায় কাস্টমার, অথচ আমাদের কিনা হলো 1500 টাকা। মাবরুম খেজুর কিনা হলো 1400 টাকা, পাইকারি বাজারে রেট আছে 1500 টাকা। আমাদের এসে বলতেছে 800 টাকা, 900 টাকা, অনেক কমে গেছে, ভ্যাট নাই, এগুলো বলতেছে কাস্টমার। কিন্তু ভ্যাট তো কমাইছে কিছু, ওরকম তো আর কি, এটা তো লিখিতভাবে বলে নাই যে এত টাকা ভ্যাট ছিল, এত টাকা কমাই দিছি।
কিন্তু এই প্রবলেম দেখা দিতেছে, কাস্টমার এসেও মানে বলতেছে অনেক কমে গেছে, এখন আমাদের কেনার দামের চেয়ে অনেক কম বলতেছে। ভোক্তারা বলছেন এবার সরকার রোজার আগেই কিছু পণ্যের শুল্ক মওকুফ করে ভালো কাজ করেছে, তবে কিছু খুচরা ব্যবসায়ী এখনও চেষ্টা করছে সিন্ডিকেট করার। আমি যেটা যে দামে চাচ্ছি আসলে সেই দামে মিলাইতে পারতেছি না, দেখি কি অবস্থা। নিতে তো হবেই, কম বেশি যেই হোক নেব, যার যে রকমের আয় ওই অনুযায়ী দামেরই। এখন অনেকের কাছে তো এটা ব্যাপার না, আমার কাছে তো দেখা গেছে যে না ব্যাপার। আর একটু কমাইলে পরে আমাদের মুখে হাসি হইতো। গত বছর মিডিয়াম চলছে হলো কথা, এবছর নূতন কিনতে আসি, বছরে আসছি দেখতে আসি ঘুরিয়ে গেলে কোনটার কত দাম। অবশ্যই পদক্ষেপ নিতে বলবো যে কমতে পারে মানুষ জানি ইফতারের রোজার জন্য যে ইনশাল্লাহ স্বর্ণ বাজার জানি স্বর্ণ থাকে কিনতে পারে জানি গরিব মানুষেও। ক্রেতাদের প্রত্যাশা রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে লাগাম টানতে আরও মনোযোগ দেবে সরকার। তাসলিমা তিথি, জাগো নিউজ। স্যার, ফ্ল্যাটের সবকিছু তো বেস্ট জিনিস অর্ডার করেছেন, এবার কিচেন সিঙ্কটা? বাজারের বেস্ট সিঙ্ক কোনটা? বাংলাদেশের তৈরি বিশ্বমানের আরএফএল কিচেন সিঙ্ক, যা আপনাকে দেয় আজীবন নিশ্চয়তা। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান।